দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে একসময় আবাদ ছিল কাউনের। কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে খাদ্যাভ্যাস, পরিবর্তিত হয়েছে ফসলের চাষ। কাউনের জায়গা দখল করে নিয়েছে বাদাম, ভুট্টা, বোরো ধান সহ বিভিন্ন প্রকার অর্থকারী ফসল। কালের আবর্তে কাউন চাষ হারিয়ে গেলেও বর্তমানে উন্নত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উঁচু জমিতে বাদামের সাথে কাউন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন দিনাজপুর জেলার বীরগঞ্জের এক তরুণ কৃষি উদ্যোক্তা। কাউন হচ্ছে একটা সুপারফুড। আমাদের বিভিন্ন আ দেহের যে ভিটামিনের চাহিদা এবং পটাশিয়ামের ঘাটতি থেকে শুরু করে ডায়াবেটিসের জন্য কাউন জিনিসটা খুবই উপকার। আ এই চিন্তাভাবনা থেকেই আমি কাউনের চাষে উদ্বুদ্ধ হইছি। প্রায় ৮ বিঘার মতো একটা প্লট আছে একই সাথে। তো এইখানে আমি বাদামের পাশাপাশি কাউনের চাষ করেছি এবং মাশাআল্লাহ বাদাম এবং কাউন যে একসাথে চাষ করা যায়, এটা আমি পরীক্ষামূলকভাবে করে খুবই সফলতার সাথে অগ্রসর হয়েছি এবং ইনশাআল্লাহ বাদাম এবং কাউন ২ টারই আমি সমান ফলন পাবো। বাদামের সাথে কাউন চাষে বেশ ঝুঁকি রয়েছে, তবে তরুণ কৃষি উদ্যোক্তার এই সফলতা কৃষকদের উৎসাহিত করবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা রেজানুর ইসলাম রেজা, তিনি এবারে বাদামের সাথে কাউন চাষাবাদ করেছেন। তো মিশ্র ফসল হিসেবে দুইটার ফসলই ভালো হয়েছে। আমরা কৃষি বিভাগ তার পাশে থেকে পরামর্শ দিয়েছি, সার, বীজ, কীটনাশক কীভাবে প্রয়োগ করবে, কীভাবে ফলন বেশি পাওয়া যায় এ বিষয়ে তাকে আমরা প্রশিক্ষণও দিয়েছি। তো হারিয়ে যাওয়া সাধারণত এই ফসল দুটি চাষাবাদ করলে সেচ কম লাগে, পানি সাশ্রয়ী ফসল এই দুটোই, এবং ফলনও বেশ ভালো এটা আশা করা যায়। এবং হারানো যে কাউন সেটা কেনার মাধ্যমে আরও টিকে থাকলো আমাদের এখানে, এবং তার যে জমি উর্বর, এটা বাদাম চাষের জন্য উপযুক্ত। বাদাম এবং কাউন দুটি একসাথে করে সে অধিক ফসল পেয়েছে এবং তার জন্য লাভবান হয়েছে। আমরা সার, বীজ, কীটনাশক বা রোগ বা পোকার জন্য যে পরামর্শ আমরা প্রদান করেছি, তার এইরকম যে উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আরও যদি কেউ নতুন ফসল চাষাবাদে আগ্রহী হয়, আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।